গতকাল চায়নাতে হয়ে গেল ভিক্টরি ডে প্যারেড। এই প্যারেড 2015 সাল থেকে চায়না করে আসছে। তাদের অস্ত্র শস্ত্র মিলিটারি যে শক্তি আছে সেটা পুরো বিশ্বকে প্রদর্শন করার জন্য। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন 20 দেশের রাষ্ট্রপ্রধান। সেখানে উপস্থিত ছিলেন ভ্লাদিমির পুতিন এবং দক্ষিণ কোরিয়ার সেই কিম জং উন। এই ভিক্টরি প্যারেড দেখার পরে চায়নার শত্রুদের চোখ কপালে উঠে গেছে, রাতের ঘুম হারাম হয়ে গেছে। ভিক্টরি প্যারেড হয়েছে চায়নাতে, কিন্তু এর শব্দ শোনা যাচ্ছে, এর হালচাল হয়ে যাচ্ছে আটলান্টিকের ওপারে ডোনাল্ড ট্রাম্পের। মিস্টার সুপার পাওয়ার ভিক্টরি প্যারেডে চায়নার এই অস্ত্রশস্ত্রের এই ঝনঝনানি দেখে নিজে তো মাথা ঠুকছেনই, ভাবছেন ভাই চায়নার কাছে এমন এমন সব জিনিসপত্র কোত্থেকে এলো, এগুলো তো সব আমেরিকার কাছে থাকার কথা, কিন্তু তা না হয়ে এগুলো থাকলো চায়নার কাছে। কি ছিল না চায়নার এই ভিক্টরি প্যারেডে? আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছিল, আন্তঃমহাদেশীয় পারমাণবিক ওয়ারহেড ছিল, বিশাল সাইবার সিকিউরিটি ফোর্স ছিল, রোবট বানিয়েছে যে রোবট কিনা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে সৈন্যের বিকল্প হিসেবে। তাহলে চিন্তা করেন ওরা কতটা অ্যাডভান্স। ওদের আন্তঃমহাদেশীয় যে ব্যালিস্টিক মিসাইলগুলো আছে সেইগুলো ডিরেক্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর পর্যন্ত অ্যাটাক করতে সক্ষম। তো কতটা অস্ত্রশস্ত্রের দিক দিয়ে অ্যাডভান্স লেভেলে চলে গেছে চায়না। চায়না আমেরিকার মতো কখনোই বুলি আওড়ায় না, আমার হ্যান আছে ত্যান আছে, কিন্তু দিন শেষে গতকাল চায়না যে খেলা দেখালো, পুরো পৃথিবী অবাক হয়ে শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কারো কিচ্ছু করার ছিল না। চায়নাতে যখন ভিক্টরি প্যারেড হচ্ছিল তখন আমেরিকাতে রাত হচ্ছিল। মিস্টার সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্প রাতে হয়তো ওই ভিডিওগুলো ফোনে দেখছিলেন আর হয়তো মনে মনে কাঁদছিলেন, ভাই এগুলো চায়নার কাছে কিভাবে আসলো, চায়না এগুলো কোত্থেকে বানালো, কিভাবে পেলো। কাল চায়না যা দেখিয়েছে তা সত্যি অকল্পনীয়, অভাবনীয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও হয়তো এগুলো দেখে অবাকই হয়ে গেছেন। আর সব থেকে মজার বিষয় এবং ভালো লাগার বিষয় যেটি ছিল আমার কাছে মনে হয়, চায়নার যে মিলিটারিরা এত সুন্দর অর্গানাইজড, তারা মুভ করছে একসঙ্গে, তারা সাউন্ড করছে একসঙ্গে, তারা চলছে একসঙ্গে, মানে এত অর্গানাইজড, এত সুন্দর। পুরা পৃথিবী শুধু অবাক হয়ে এই প্রোগ্রামটাই দেখেছে। শি জিনপিং তার মাঝে আবার ঘোষণা দিয়েছেন, কারো দাদাগিরি আর সহ্য করা হবে না, কারো আধিপত্য আর মেনে নেওয়া হবে না, আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। চায়নার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করলে তার ফল ভালো হবে না। সো তিনি এক প্রকার একটা হুঁশিয়ারি দিয়েছেন মিস্টার সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্পকে। একে তো সেদিন পুতিন, মোদি আর শি জিনপিং এর মিলনে ট্রাম্পের ঘুম হারাম, তারপর আবার ভিক্টরি প্যারেডে চায়না যেসব জিনিসপত্র মানে অস্ত্র শস্ত্র দেখালো, আমার মনে হয় না আগামী 1 বছর আমেরিকান গভর্নমেন্টের কেউ ঠিকঠাকভাবে ঘুমাতে পারবে।